চীনের কারখানায় হিউম্যানয়েড রোবট, মানুষের শ্রমের ভবিষ্যৎ কোথায়? চীনের কারখানাগুলোতে শুরু হয়েছে এক নতুন যুগের সূচনা। হিউম্যানয়েড রোবটের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার রূপান্তর। চতুর্থ শিল্প বিপ্লবের এই বাস্তব রূপ কেবল চীনের প্রযুক্তিগত সক্ষমতায় তুলে ধরছে না, বরং বৈশ্বিক শ্রমবাজার ও উৎপাদন কাঠামোতেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই রোবটগুলো মানুষ সদৃশ চলাচল করতে পারে, নিত্যকার উৎপাদন কাজ চালাতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে সিদ্ধান্তও নিতে সক্ষম। চীনা প্রযুক্তি কোম্পানিগুলো বলছে এই রোবটগুলো উৎপাদন খরচ কমাবে, দক্ষতা বাড়াবে এবং মানব নির্ভরতা হ্রাস করবে। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে শ্রম ঘাটতি মোকাবেলায় এটি এক নতুন সমাধান হিসেবে দেখা হচ্ছে। তবে এই উন্নয়নের সঙ্গে এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের শ্রমের ভবিষ্যৎ কোথায়? কম দক্ষতা সম্পন্ন শ্রমিকদের জন্য কি এই রোবটগুলো হুমকি হয়ে দাঁড়াবে? উন্নয়নশীল দেশগুলোর শ্রম নির্ভর শিল্প কিভাবে টিকে থাকবে এই প্রতিযোগিতায়? বিশেষজ্ঞরা বলছেন, যেখানে একদিকে রোবোটিক্স বিশ্বকে আরও কার্যকর এবং প্রযুক্তি নির্ভর করে তুলছে, অন্যদিকে এটি একটি নৈতিক ও নীতিগত প্রশ্ন তুলছে, মানব শ্রমকে কিভাবে নতুন প্রযুক্তির সঙ্গে সহাবস্থান করানো যাবে। চীনের এই অগ্রগতি শুধু একটি প্রযুক্তিগত লাভ নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও কর্মসংস্থানের ভবিষ্যৎ রূপরেখা নতুন করে লেখার শুরু। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।